জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে বুধবার সারাদিন হওয়া সংঘর্ষের ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা 7:45টার দিকে জানান যে 4 জনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। এই সংঘর্ষের ঘটনায় আহত হওয়া অনেকে হাসপাতালে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বিবিসি বাংলাকে জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। করার চেষ্টা করছি পুরো জিনিসটা আবার আরো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে। এখনো পিচ ব্যাটল চলতেছে তো, কিন্তু আমরা তো লিথাল কোনো কিছু ইউজ করছি না, কাজেই আমাদেরকে একটু সময় লাগছে। তবে ঘটনাস্থল থেকে নেওয়া ভিডিওতে পুলিশ ও সেনাবাহিনীকে গুলি ছুড়তে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করেছে সরকার। বুধবার বিকেলে সংঘাতের এক পর্যায়ে এনসিপির নেতাদের পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়। এদিকে গোপালগঞ্জের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ দায়ী বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে উল্লেখ করা হয়, গণ অভ্যুত্থান আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়ে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। দায়ীদের দ্রুত চিহ্নিত করা হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় সেনাবাহিনী এবং পুলিশের প্রশংসা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে। এছাড়া হুমকির পরও সমাবেশ চালিয়ে যাওয়ায় কর্মসূচির আয়োজকদের প্রশংসা করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক বিবৃতিতে তারা সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে ব্লকেট কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠন প্রতিবাদ মিছিল করেছে।